ওই কার্তিক মহারাজ বাবুকে আপনি সামনে নিয়ে আসুন, আপনি একদিকে মনোজিৎ বাবুকে সামনে নিয়ে আসুন, আমি দুদিকে আমার দুটো চটি ছুঁড়ে মারবো। এবং এই আরেকজনের বিরুদ্ধে একটা তো গোটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিওটার ব্যাপারে আপনিও অবগত, আমিও অবগত, এই চ্যানেলের যারা এই ভিডিওটা দেখছে তারা প্রত্যেকে অবগত। যারা ধর্ষক যদি সে সাবিত হয়, প্রমাণিত হয়, আমরা প্রত্যেকে যখন অপরাজিত বিলটা পাশ করার আমাদের দিক থেকে চেষ্টা হয়েছিল ভীষণভাবে, এবং আপনিও সেই জিনিসটা খুব স্পষ্টভাবেই জানেন সেই জিনিসটা এখনও পুরোপুরি পাশ হতে পারেনি, কারণ বিজেপির তরফ থেকে সেখানে একটা আটকানোর চেষ্টা হচ্ছে। আমি এখনও জানি না যে বিজেপির তরফ থেকে এই জিনিসটা আটকানোর চেষ্টা কাকে বাঁচানোর জন্য হচ্ছে, অর্থাৎ কার্তিক মহারাজ মতো লোকজনদেরকে বাঁচানোর জন্য কি করা হচ্ছে? তারা এতদিন ধরে পুলিশ মন্ত্রী করে গেলেন, তারা এই বিষয়ে যাদেরকে 12 ঘন্টার মধ্যে ধরা হলো সেই বিষয়ে কোনো কথা বলছেন না কেন? কেন কার্তিক মহারাজকে নিয়ে কথা উঠছে না? হচ্ছে কসবা কাণ্ডকে রিলেট করে যারা এই কসবা কাণ্ডের গোটা বিষয়টাকে শুধুমাত্র তৃণমূল কেন্দ্রিক ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তাদের আমি স্পষ্ট উত্তর দিতে চাইছি, এখানে তৃণমূল কেন্দ্রিক কোনো ব্যাপার নেই মশাই। যারা অপরাধ করবে তারা শাস্তি পাবে, এটা বাংলার বেসিক নিয়ম, এই জিনিসটাই হয়ে এসছে, এটা আগামী দিনেও হবে। এবং এইটা হচ্ছে বলেই 12 ঘন্টার মধ্যে যে অপরাধ করেছে, যার উপর অভিযোগ করা হয়েছে, সে গ্রেফতার হয়েছে। এবং স্পষ্ট ভাষায় আমি বলতে চাইছি, তার অপরাধটা যদি প্রমাণিত হয়, সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা প্রতিনিধি সেখানে গিয়ে দাঁড়াবে যে না, ও যেটা করেছে সেটার জন্য আমরাও চাইছি, ওই বললাম না, যদি ফাঁসি হোক, 4 রাস্তার মাঝখানে যদি ওকে দাঁড় করা হয়, সর্বপ্রথম যদি জুতো ছোড়ার জন্য কেউ যায় সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ, এবং সেখানে কোনো বিভেদ থাকবে না যে এ তৃণমূল করে, এ বিজেপি করে, ও সিপিএম করে। আমি মনে করি অন্তত এই বিভেদটা থাকা উচিত নয়। বিজেপি সিপিএম এই বিভেদটা রাখতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস নিজের জায়গায় স্পষ্ট যে মেয়েটার পাশে আমরা আছি, মেয়েটা যদি হেনস্থা হয়ে থাকে, এটা যখন প্রমাণ হয়ে যাবে, আমরা কিন্তু মেয়েটার পাশে স্তম্ভ হিসাবে দাঁড়াবো, এবং এটা স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কসবার যে গোটা ঘটনাটা হয়েছে, কসবার গোটা বিষয়টাকে নিয়ে হাইলাইট হচ্ছে বটে, কিন্তু আমি বাস্তবে মনে করি যারা ধর্ষক, এখানে ওই সম্ভবত ওনার নাম মনোজিৎ সামথিং, তো ওই মনোজিৎ হোক বা এখানে কোনো এক মহারাজ হোক, আমরা প্রত্যেকেই বাস্তবে চাই যে যারা ধর্ষক যদি সে সাবিত হয়, প্রমাণিত হয়, আমরা প্রত্যেকে যখন অপরাজিত বিলটা পাশ করার আমাদের দিক থেকে চেষ্টা হয়েছিল ভীষণভাবে, এবং আপনিও সেই জিনিসটা খুব স্পষ্টভাবেই জানেন সেই জিনিসটা এখনও পুরোপুরি পাশ হতে পারেনি, কারণ বিজেপির তরফ থেকে সেখানে একটা আটকানোর চেষ্টা হচ্ছে। আমি এখনও জানি না যে বিজেপির তরফ থেকে এই জিনিসটা আটকানোর চেষ্টা কাকে বাঁচানোর জন্য হচ্ছে, অর্থাৎ কার্তিক মহারাজ মতো লোকজনদেরকে বাঁচানোর জন্য কি করা হচ্ছে? কারণ দিন শেষে তৃণমূল যেই পথে চলে, সেখানে আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট, যে যদি কেউ দোষ করে থাকে, সেটা যেই হোক, তারা কিন্তু শাস্তি পাবেই। এবং যদি তুমি যেহেতু এই মিশ্রার কথা তুমি তুললে, মনোজিৎ মিশ্রা বাবুর কথা, মনোজিৎ মিশ্রা বাবুকে আমি চিনতাম না। তুমি প্রত্যেকে জানো যে আমি সাউথ কলকাতায় থাকি, আমি যেই জায়গা থাকি সেই জায়গা থেকে কসবা খুব বেশি দূরত্ব নয়। আমি অ্যাক্টিভ পলিটিক্সে আছি, আমি দলের একটা পদে আছি। গতকাল যখন প্রেস কনফারেন্স করে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন, ওখানে কুণালদা ছিলেন, ওখানে শশীদি ছিলেন, প্রত্যেকেই তাদের স্পষ্ট বক্তব্যটা রেখেছে, আমাদের দলের স্ট্যান্ডটা স্পষ্ট করে দিয়েছে। তাই সেখান থেকে আমি সেই স্ট্যান্ডটাকে সামনে রেখেই বলতে চাই যে ওনার সাথে দলের কোনো সংযোগ নেই। যেই গোটা বিষয়ে, যেই গোটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, আমি এই জিনিসটাও আপনাদের সকলকে মনে করিয়ে দিই যে 12 ঘন্টার মধ্যে কিন্তু উনি গ্রেফতার হয়েছেন, এবং গ্রেফতার কারা করেছে, যারা করেছে তারা তো অবশ্যই নিজেদের কাজটা খুব ঠিকভাবে করছে বলেই সেই জিনিসটা সম্ভব হয়েছে বলে আমি অন্তত মনে করি। অর্থাৎ আমি পুলিশ প্রশাসনের কথা বলছি, যারা এতদিন ধরে পুলিশ মন্ত্রী করে গেলেন, তারা এই বিষয়ে যাদেরকে 12 ঘন্টার মধ্যে ধরা হলো সেই বিষয়ে কোনো কথা বলছেন না কেন? কেন কার্তিক মহারাজকে নিয়ে কথা উঠছে না? কেন ব্রিজভূষণ সিংকে নিয়ে কথা উঠছে না? আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, প্রমাণিত যদি ধর্ষক কেউ হয়, সে আমাদের কাছে শুধুই ধর্ষক, সেটা কার্তিক মহারাজ হোক বা অন্য কেউ হোক। এই জিনিসটা আমি বহুবার আগেও বলেছি, আমি আবারও এই জিনিসটা রিপিট করছি যে আমার পায়ে 2টো চটি রয়েছে, 2টো জুতো রয়েছে। ধর্ষক আমার সামনে, সেটা যেই দিনই প্রমাণিত হবে যে ওই মিশ্রাবাবু ধর্ষক, যেদিন এটা স্পষ্ট আমাদের চোখের সামনে এই জিনিসটা উঠে আসবে যে যেই কমপ্লেনটা এদের বিরুদ্ধে হয়েছে, উদাহরণে আমি মহারাজ বাবুর বিরুদ্ধেও যেই কমপ্লেনটা হয়েছে, সেটা তো আপনিও জানেন, সেটা তো স্পষ্ট, সেটা নিয়ে তো কোনো ডাউট নেই। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমার কাছে ওই কার্তিক মহারাজ বাবুকে আপনি সামনে নিয়ে আসুন, আপনি একদিকে মনোজিৎ বাবুকে সামনে নিয়ে আসুন, আমি দুদিকে আমার দুটো চটি ছুঁড়ে মারবো। এবং এই জিনিসটা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের এই একটাই স্ট্যান্ড, যে আমাদের কাছে নোংরা লোক মানে নোংরা লোকই। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেটা কোনোদিনই এইসব ছোটোখাটো এইসব জিনিসগুলোর মধ্যে কোনোদিন ঢোকার চেষ্টা করেনি, এবং বাস্তবে আমাদের স্ট্যান্ডটা দিন শেষে স্পষ্ট। দিন শেষে আমরা যারা মেয়েরা রয়েছি, তুমি যে প্রথম প্রশ্নটা করলে যে তুমি তৃণমূল কংগ্রেস করো, তুমি একজন মেয়ে, তোমার কি ভয় লাগছে দিদি, যে প্রশ্নটা তুমি করলে। আমরা এখন গাড়িতে বসে আছি, যে গাড়িটা আমি আমার নিজের, এবং যে গাড়িটা আমি নিজে চালাই,
এবং আমি বাস্তবে বলছি আমার গাড়িতে কিন্তু আর কেউ নেই। এই জিনিসটা আমি একটা জায়গা থেকে একটা জায়গা অবধি ট্রাভেল করে আসছি। তো এই জিনিসটা শুধুমাত্র আজকে ঘড়ির কাঁটায় 8টা বা 8:30টার সময় নয়, এই চিত্রটা আমার রাত্রি 3টের সময় বহুবার হয়েছে। আমি কোনো একটা কাজ থেকে ফিরছি, বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে, বর্ধমান বা বিভিন্ন জায়গা থেকে আমাকে ট্রাভেল করে বাড়িতে ফিরতে লাগে এবং নিজেই করেছি সেই ট্রাভেলটা। কিন্তু কি জানেন তো, আমি স্পষ্ট ভাষায় আপনাকে একটা জিনিস বলতে পারি, বিজেপি এই সব জিনিস নিয়ে জলঘোলা করে রাজনীতি করার দিকে নিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রকে নিয়েই। এবং বাস্তবে যেটা তৃণমূল কংগ্রেসের স্পষ্ট স্ট্যান্ড, সেটা হচ্ছে যেটা মেয়েটার সাথে হয়েছে সেটা অসম্ভব নিন্দাজনক, অসম্ভব ঘৃণ্য, এবং মেয়েটার পাশে আমরা আছি, মেয়েটার পাশে তৃণমূল কংগ্রেস আছে। কারণ আমরা বাস্তবে একটা জিনিস চাই যে প্রত্যেকটা মেয়ে যাতে সুরক্ষিত থাকে। এবং এই যে পৈশাচিক ঘটনাগুলো আমরা এখানে ওখানে সব জায়গায় শুনতে পাচ্ছি, এটা তো শুধুমাত্র মনোজিৎ মিশ্রার বিষয় নয়, এখানে কার্তিক মহারাজের বিষয়টাও রয়েছে, এখানে ব্রিজভূষণ সিংয়ের বিষয়টাও রয়েছে। আমরা প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে আমাদের চোখে অন্তত একজন রেপিস্ট, অন্তত একজন নোংরা মানসিকতার এই লোকজনরা, নোংরা মানসিকতার পিশাচি, এদেরকে কোনোভাবে অন্য কোনো তকমা দিতে আমরা পছন্দ করি না এবং আমরা তাদের শাস্তি চাই বলেই এই অপরাজিত বিলটা পাশ করানোর চেষ্টা করেছিলাম আমাদের ফুল দমে। আমার একটা প্রশ্ন এখানেই রয়েছে, অপরাজিতা বিলের কথা বলেছেন আপনি, সেটা যদি আইনে রূপান্তরিত হয়ও তাহলে কি হবে? কারণ আপনাদের সাংসদ কল্যাণ ব্যানার্জি একটা মন্তব্য ইতিমধ্যেই করেছেন যে বন্ধু বান্ধবীকে রেপ করেছে, তাহলে সেখানে পুলিশ কি করতে পারে? অপরাজিতা বিল চলে আসলেও এই ঘটনা তো তাহলে তো রোধ করতে পারবেন না, কারণ আইন পুলিশ সেগুলো তো কিছু করতে পারবে না, পুলিশ তো আর গিয়ে থামাবে না বন্ধু যদি বান্ধবীকে রেপ করে। দেখুন না, আপনারা যখন এই ভিডিওগুলো দেন তখন সেখানে খুব সুন্দরভাবেই লিখে দেয় যে যেই বক্তব্যটা রাখছে তার গোটা বক্তব্যের দায়িত্ব কিন্তু তার নিজের, তাই তো? তা এই বিষয়ে যেই মানুষটার বক্তব্য আপনি আমার সামনে তুলে ধরছেন, সেই মানুষটার বক্তব্যর ক্ল্যারিফিকেশন তো আমি দিতে পারবো না। উনি একটা ভিন্ন মানুষ, আমি একটা ভিন্ন মানুষ। কিন্তু আমার কাছে একটা জায়গা স্পষ্ট, আমার দল যে স্ট্যান্ডটা রেখেছে, গতকাল যখন প্রেস মিডিয়া কনফারেন্স হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে দল কিছু স্পষ্ট কথা বলেছে, ভীষণ স্পষ্ট, এবং সেই কথাগুলো আমরাও বলেছি। তো সেই জায়গাতে আমাদের জায়গা ভীষণভাবে স্পষ্ট, যদি কেউ অপরাধী হয় সে শাস্তি পাক, তাকে এখানে কোনো তাদের পরে হয়ে যেই গোটা জলঘোলা করার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এখানে জলঘোলা করার কোনো জায়গাই নেই। যে অপরাধী সে শাস্তি পাবে এবং যে অপরাধ করেছে তাকে 12 ঘন্টার মধ্যে ধরেওছে পুলিশ, এবং এটা তো ভীষণভাবে স্পষ্ট, এই জিনিসটা হওয়ারই কথা। এটা বাংলার বুকে আজ পর্যন্ত কেউ অপরাধ করে ওই খুব লাফিয়ে বেরিয়ে যায়নি। এটা বিজেপি শাসিত রাজ্য নয় যেখানে হাতরাসের কাণ্ডর পরবর্তীতে যাদের নাম সেখানে উঠেছিল তারা আজকে খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। আজকে যখন এই কথাগুলো আমরা বলছি, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধেও কিন্তু রেপ কেস উঠেছিল, তন্ময় ভট্টাচার্য খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, কেউ কোনো কথা তুলছে না। রেপ কেস হয়নি, এটা হেনস্থা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তাই তো? রেপ কেসটা আমি সরিয়ে রাখলাম, সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো হয়েছে, সেটা নিয়ে দল কি পদক্ষেপ করেছে আমার কথাটা হচ্ছে সেখানে। শুধুমাত্র সেটা নয়, একজনের তো তন্ময় ভট্টাচার্যের কথা ছেড়ে দিলাম, আরেকজনের বিরুদ্ধে একটা তো গোটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওটার ব্যাপারে আপনিও অবগত, আমিও অবগত, এই চ্যানেলের যারা এই ভিডিওটা দেখছে তারা প্রত্যেকে অবগত। কোন ভিডিওর কথা বলছেন? কয়েকটা ভিডিও আছে, জিভ বের করা ভিডিও আছে, আমি যেই স্পষ্ট ভিডিওটার কথা বলছি সেটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, ঠিক আছে? আরো একটা ভিডিও আছে, সে তার জিভ বের করার ভিডিও ছিল, এবং তিনি এখন তৃণমূল কংগ্রেসের সভাপতি একটা শাখা সংগঠনের এবং রাজ্যসভার সাংসদ, তার ভিডিও ভাইরাল হয়েছে। আমার মনে হয় সেই যে প্রশ্নটা আপনি করছেন, সেই প্রশ্নটা আপনি সেই সময় সিপিএম এর লোকজনকে গিয়ে করেননি কেন? আপনি তো এই যে প্রশ্নটা করলেন, এটা তাহলে ভীষণভাবে বায়াসড হয়ে যাচ্ছে। একদমই। আর সেখানেই প্রশ্ন উঠছে যে এই যার বিরুদ্ধে এত অভিযোগ, মূল অভিযুক্ত কসবা কাণ্ডের, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এর পূর্বেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি এক মেয়েকে নির্যাতন করেছেন, যৌন নির্যাতন করেছেন, একজনকে ছুরি মেরেছিলেন, সেই অভিযোগ উঠেছিল। কিন্তু তারপরেও সেখানে তিনি অস্থায়ী কর্মচারী হিসেবে কিভাবে থাকলেন, এবং যে গভর্নিং বডি সেখানে রয়েছে তারা কিভাবে তাকে মনোনীত করলো? দেখুন, যে আগের প্রশ্নটা আপনি করছেন সেটা কোন সালে হয়েছে, ওটা একটা বড় প্রসিডিওর, সেই গোটা বিষয় তো আমি পুরোটা পড়ে বসে নেই এখন। যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে আমি সেই বিষয়টার কথা বলছি, এবং আমাদের স্ট্যান্ডটা আমি আপনাকে স্পষ্ট করে দিলাম যে সেটা মনোজিৎ হোক বা সেইটা ওই মহারাজবাবু হোক, কার্তিক মহারাজবাবু হোক, আমাদের স্ট্যান্ডটা সবার জন্য একটা জায়গায় ক্লিয়ার, যে যদি এই জিনিসটা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে মেয়েটার পাশে স্তম্ভ হয়ে দাঁড়াতে তৃণমূল কংগ্রেস একবারও ভাববে না, এবং তৃণমূল কংগ্রেস এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে। একদমই চামড়া গুটিয়ে নেওয়ার কথা কুণাল ঘোষও বলেছেন, আমরা শুনেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরা এত ক্ষমতাশালী কি করে হয়? একটা কলেজ, সেই কলেজের একদম শেখ শাহজাহান বা সন্দীপ ঘোষ যাই বলুন না কেন, বিরোধীরা বলছে, এই মন্তব্য করছে, সেখানে এত ক্ষমতা, ওই ছেলেটির 31 বছর বয়স, তার এত ক্ষমতা কি করে হয় যে সে যা বলবে সেই কলেজে সেটাই হবে?
MM টিম রয়েছে, তার সেই টিম যা বলবে সেটাই হবে। হৃদয়ে রয়েছেন ওই দাদা, ওই কলেজের ছাত্রছাত্রীদের সেই পোস্টার থাকবে, কিন্তু সেখানে তৃণমূল ছাত্র পরিষদ হোক বা তৃণমূলের অন্য নেতৃত্বরা, তারা কি জানবেন না যে একটা লোক এখানে দাপট দেখিয়ে বেড়াচ্ছে, ক্ষমতার পুরো কেন্দ্রে তিনি রয়েছেন? দেখুন, যে প্রশ্নটা আপনি করলেন, প্রথমত প্রশ্নটা অনেকটা বড়, এটার উত্তর দিতে গেলে অনেকটা ভেঙে ভেঙে উত্তর দিতে হবে, কিন্তু আমি শর্টভাবে একটা কথা বলতে পারি। যদি যেই কমপ্লেনটা করা হয়েছে মেয়েটার তরফ থেকে, এই জিনিসটা যদি প্রমাণিত যেদিন হয়ে যাবে, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই রেপ জাতীয় জিনিসটা না মানসিক অসুস্থতা, এবং মানসিক অসুস্থতা, আমার পাশে আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি, আমার পাশে কতগুলো অসুস্থ মানুষজন আছে এরকম মানসিক অসুস্থতা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, সেই জিনিসটা আমার বোঝা সম্ভব নয়। তাই স্পষ্ট ভাষায় আমি বলে দিই। এবং যেই প্রশ্নটা তুমি করলে সেটার উত্তরটা যিনি নেতা রয়েছেন, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের যিনি শীর্ষ পদে বসে আছেন শ্রীরামপুর ভট্টাচার্য, উনি অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন যে উনি কিন্তু কোনো বড় পদে ছিলেন না, এবং যেই পদটা উনি পেয়েছিলেন সেটাও একদম নিম্ন পদ, যেই পদটা হয়তো শুধুমাত্র ওই শিখিয়ে দেওয়া সংগঠন একটা গড়ার যেই কথাটা তৃণমূল ভট্টাচার্য বলেছে, আমি জাস্ট রিপিটিং দ্য সেম ওয়ার্ডস। তো সেখানে দাঁড়িয়ে ওই যে বিষয়টা আপনারা নিয়ে টানছেন, বা যেটা স্পষ্ট ভাষায় বিজেপির তরফ থেকে টেনে টেনে বারবার ওই তৃণমূলকে কালিমালিপ্ত করানোর চেষ্টা হচ্ছে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তৃণমূল এই স্ট্যান্ডটা নিয়েছে। তৃণমূল স্পষ্টভাবে একটা কনফারেন্স করে এই যেই জিনিসটা বলতে ক্ষমতাটা দেখিয়েছে, এই ক্ষমতাটা বিজেপি কেন দেখাতে পারছে না? মানে ওই পুরস্কৃত যিনি এতটা সম্মান পেয়েছিলেন বিজেপির কৃপাতেই, অর্থাৎ সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে তো স্পষ্ট উদাহরণ রয়েছে। তাই তো ওনার বিরুদ্ধে যখন কমপ্লেনটা উনি করেছেন, উনি এখন অন্তঃসত্ত্বা, মানে যতটা আমি জানি উনি শি ইজ প্রেগনেন্ট। তো সেই বিষয় নিয়ে কেন এত কেন সেই বিষয় নিয়ে কথা হচ্ছে না? আমার কথাটা হচ্ছে, এই মেয়ের সাথে যেটা হয়েছে এটা অবশ্যই অপরাধ, অবশ্যই অপরাধ। মানে আমি নিজে মেয়ে হয়ে আমি স্পষ্ট ভাষায় বলছি এটা অপরাধ। তাহলে ওই মহিলাটার সাথে যেটা হয়েছে সেটা আপনার চোখে অপরাধ নয়, বা বিজেপির চোখে অপরাধ নয়? আমার কথাটা সেখানে, ওয়াই দে আর বিং সো সিলেক্টিভ। তারা এতটা সিলেক্টিভ এই জন্য হচ্ছে কারণ রাজনৈতিক স্বার্থ তাদের এখানে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। আমার কথাটা হচ্ছে, যতদিন এই রাজনৈতিক স্বার্থ জড়িয়ে থাকবে, ততদিন জাস্টিসের লড়াইটা কোন দিকে ঘুরে যাবে জানেন? ওই গদির লড়াইয়ের দিকে। এবং এই জিনিসটাই বিজেপি চাইছে, এই জিনিসটাই আজকে সিপিএম চাইছে। এটা ভীষণভাবে স্পষ্ট, কাচের মতো স্পষ্ট, এটা আলাদা করে কি বলা হবে। এবং তাই জন্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আন্দোলনের জন্য একটা বিশাল সংখ্যক লোকজন পৌঁছে যাচ্ছে, কিন্তু তারা আদৌ জানেই না যে গোটা জিনিসটা কি হয়েছে। একটু খোঁজ নিই, একটু জানি মেয়েটা কে ছিল, ছেলেটা কে ছিল, বা এই গোটা বিষয়ে তারা কিন্তু অবগতই নয়। তারা জানে 5টা মানুষ বলছে, তাই আমাকেও গিয়ে বলতে হবে, কারণ আমার দল থেকে নির্দেশ এসছে, বিজেপি থেকে নির্দেশ এসছে, সিপিএম থেকে নির্দেশ এসছে। কিন্তু বাস্তবে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একটা কেস করা হোক না। আমরা তো বাস্তবে চাই, যেই মানুষটাকে ও হেনস্থা করেছিল, উনি হেনস্থা করেছিলেন, ওই মানুষটা তো সংবাদ মাধ্যমের একজন। সংবাদ মাধ্যম তো আমাদের একটা 4টে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। তাহলে সংবাদ মানুষরা যদি সুরক্ষিত না হয়, মহিলারা সুরক্ষিত না হয়, একটা সাধারণ মহিলা এদের কাছে সুরক্ষিত? আর এরাই কাল বাদে পরশু যখন বাংলায় কোনো না কোনো ঘটনা ঘটে, সেই জিনিসটাকে আবার কেন্দ্রবিন্দু করে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটা সরকারের দিকে। এটা কোনোদিন হয়? একদমই। আপনি যে কথাটা বললেন, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কিন্তু পুলিশেও অভিযোগ হয়েছে, তো পুলিশ তদন্ত করবে, ব্যবস্থা নেবে স্বাভাবিকভাবেই। পুলিশ, রাজ্য পুলিশ, তৃণমূল কংগ্রেস এখন ক্ষমতায় রয়েছে। প্রশ্নটা সেদিকটা কি করছে, আমার প্রশ্নটা সেখানে। আমার প্রশ্নটা সিপিএম কি করছে? আমি সরকারে থাকার কথাই বলছি না, আমার পরিবারের মধ্যে থেকে একজন যাকে আমি বড় পদে বসিয়ে রেখেছি, সে একজনকে হেনস্থা করে চলে আসছে। আমি তোকে শুধুমাত্র তন্ময় ভট্টাচার্য কিন্তু ব্যাপার নয়, তার পাশাপাশি সুশান্ত ঘোষ, ওনার গোটা বিষয়টা, ওই ভিডিও তো আপনি দেখেছেন, আমি দেখেছি, আজকে যারা এই ভিডিওটা দেখছে তারা প্রত্যেকে দেখেছে। সেটা সেইভাবেই ভাইরাল হয়েছে। তারপরে উনি এখনো রয়েছেন কিভাবে? শুধুমাত্র তাই নয়, ওনার নাম কিন্তু সেই কঙ্কাল কাণ্ড থেকে বেশ জনপ্রিয়। এটা আপনিও জানেন, আমিও জানি। আমি রাজনীতিতে আছি বলে আমি জানি, আপনি সাংবাদিকতা করছেন বলে আপনি জানেন। ওনার বিরুদ্ধে সিপিআইএম কি পদক্ষেপ নিয়েছে? নেবে না? কবে নেবে? যখন ওই জায়গায় একটা মহিলার জায়গায় আরও 5টা মহিলা, 7টা মহিলা কমপ্লেন করতে আসবে, তখন নেবে। উনি বুকের পাটাটা দেখিয়েছেন, হয়তো এরকম অনেকজন রয়েছে যারা বুকের পাটাটা দেখাতে পারেনি, তারা কোনো স্টেপ নেবে না। ওর তো স্পষ্ট ভিডিও ভাইরাল হয়েছে, এর থেকে বেশি তো আর কোনো প্রমাণ হয় না। আর এখানেও আর একটা ভিডিওর কথা বলা হচ্ছে যে কসবাকাণ্ডে ওই মেয়েটির ভিডিও করা হয়েছে ব্ল্যাকমেল করার জন্য। দেখুন, সেই গোটা বিষয় আপনি যতটা শুনেছেন সেখান থেকে প্রশ্ন করছেন, আমিও আপনার থেকে শুনতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়া চ্যানেল থেকে শুনতে পাচ্ছি, সেই বিষয়ে আমাকে বক্তব্য রাখতে হবে। আমার মনে হয় এই গোটা বিষয়টা যতক্ষণ পুলিশের তরফ থেকে স্পষ্ট তদন্ত না হচ্ছে না, আপনার কথা বলা উচিত না আমার। আমি অন্তত এটা মনে করি, কারণ কি জানেন তো, একটা ভুল তথ্য এই গোটা বিষয়গুলোকে একদম ডান দিক থেকে বাদিক করে দিতে পারে, একটা মিথ্যাচার ডান দিক থেকে বাদিক করে দিতে পারে, এবং এই কারণে হয়তো কোনো একটা মেয়ে জাস্টিসের জায়গা থেকে বঞ্চিত থাকতে পারে। ঠিক যেই জিনিসটা করার চেষ্টা করেছিল
করেছিল বিজেপি আরজিকর কেসে, যেই জিনিসটা করার চেষ্টা করেছিল সিপিআইএম আরজিকর কেসে। আমরা প্রত্যেকে জানি যে একটা জাস্টিসের লড়াইকে কীভাবে গদির লড়াইয়ে ঘুরিয়ে দিয়েছিল ওরা খুব সুন্দরভাবে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক রুটি শিখতে হবে বলে। তো এটা তো স্পষ্ট। আমরা চাইছি এই গোটা বিষয়টা নিয়ে, এটা একটা সেন্সিটিভ ইস্যু, মেয়েটা যে লড়াইটা লড়ছে সেই লড়াইয়ের পাশে আমরা প্রত্যেকে আছি। নিজেদের এখানে কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার নেই, আমরা স্পষ্টভাবে একটা মেয়ের পাশে আছি যেই মেয়েটা কমপ্লেন করেছে যে না আমি এখানে শোষিত হয়েছি, আমার সাথে একটা ভুল কাজ করা হয়েছে, এবং ওইটা যেদিন প্রমাণ হয়ে যাবে, বাস্তবে আমি বলছি এই কথাটা খুব দায়িত্ব সহকারে এই কথাটা বলছি, আমি নিজে একজন মেয়ে, এই বাংলার একজন নারী, এবং তার পাশাপাশি তৃণমূলের তো একজন পদাধিকারী। আমার দল তৃণমূল কংগ্রেস এটা স্পষ্ট করে দিয়েছে যে যখন মানে যে অপরাধ করেছে সে শাস্তি পাবেই, সেইটার দায়িত্ব আমরা প্রত্যেকে নেব, প্রশাসন নেবে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন এদের প্রমাণটা হয়ে যাবে এবং আমাদের সামনে এরা দাঁড়াবে, তখন আমাদের পায়ের দুটো জুতো, আমি আবারও বলছি, ওই মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজের জন্য একটা উপহারে থাকবে, এবং প্রমাণ হয়ে যাওয়ার পরে, এটা যদি প্রমাণ হয়ে যাওয়ার পরে এই ছেলেটার জন্য আরেকটা জুতো আমাদের থাকবে। আমাদের কাছে সকলে যারা দোষী তারা দোষী। একটা শেষ প্রশ্ন, আরজিকরের ঘটনা আপনি উল্লেখ করলেন বেশ কয়েকবার, আরজিকর মেডিকেল কলেজ, সেখানে একজন ডাক্তারি পড়ুয়া তিনি ধর্ষণ হলেন এবং খুন হলেন। ল কলেজ যেখানে আইন পড়ানো হয় সেখানে একজন মেয়ে কলেজের মধ্যেই ধর্ষণ হলেন, ভাগ্যক্রমে খুন হননি, তিনি বেঁচে আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে মেডিকেল কলেজের পরে ল কলেজ, এরপরে কি তাহলে কোনো একটা সাধারণ কলেজ বা বিশ্ববিদ্যালয় হবে? এবং তারপরে সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন হচ্ছে, আপনি নিজেও বলছিলেন যে আমি মেয়ে হয়ে এই কথাগুলো বলছি, যেন আমার একটা জুতো তার জন্য উপহার হিসেবে থাকবে আর একটা কার্তিক মহারাজের জন্য। সেখানে পরবর্তী প্রশ্ন থাকবে যে আপনি একজন মেয়ে, আপনি বাইরে একা একা ঘোরাফেরা করেন, চলাফেরা করেন এবং স্বাধীনভাবেই করেন, সেটা আপনি নিজেও এই ভিডিওতেও বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যখন বাইরে চলাফেরা করবেন বা অন্য যে কেউ, সে যে নিরাপদে থাকবে, মানে কলেজের মধ্যে, সরকারি কলেজ হোক বেসরকারি কলেজ হোক, কলেজের মধ্যে সে একটা ছাত্রী নিরাপদ নয়, মেডিকেল কলেজের মধ্যে নিরাপদ নয়, তো বাইরে যারা চলাফেরা করে, আপনি হন বা অন্য যে কেউ, সেই মেয়েটাও যে নিরাপদে থাকবে তার কি কোনো গ্যারান্টি থাকছে? আমি আপনাকে কি বললাম, এটা একটা সামাজিক ব্যাধি। এই নোংরামো জিনিসটা, এটা মানসিকভাবে গড়ে ওঠা একটা নোংরামি, এবং তার পরবর্তীতে শারীরিকভাবে তাদের অনেক কিছু অনেক কিছু হয়, এবং তার পরবর্তীতে এই গোটা বিষয়টা এইভাবে প্রক্রিয়া হয়, তাই সেইখানে এই জিনিসটাকে যদি আমরা মানে এখান থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই এবং এইটার সাথে যদি আমরা লড়াই করতে চাই না, এটা আমি আরজিকর সময় বলেছিলাম, সেই 15 তারিখ রাত্রিবেলা আমি বলেছি, এবং আজকেও আমি সমান কথাটা রিপিট করছি। এইটার সাথে লড়তে গেলে এটা কোনো প্রশাসন বা এটা কোনো সরকার লড়তে শুধু পারবে না, এইটার সাথে লড়তে গেলে আপনাকে, আমাকে, এবং যখন আমরা রাস্তাঘাটে বেরাচ্ছি, আমি যেই ধাবায় খেতে যাব, সেই ধাবায় যদি কোনো একটা মানুষ আমাকে হেনস্থা করে, তাহলে সেই ধাবায় উপস্থিত থাকা বাকি 5টা লোককে আমার পাশে দাঁড়াতে হবে। এই কথাটা যদি আপনি বলতে পারেন, এই প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনি, আমি এবং প্রত্যেকটা সাধারণ মানুষ হতে পারে, আমি আপনাকে লিখে দিচ্ছি, বাংলায় কেন কোনো জায়গায় রেপ হবে না। এই জিনিসটা করাতে পারবেন? এই জিনিসটা আমরা চেষ্টা করছি। যেইভাবে শিক্ষা প্রদান করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যারা আজকে সরকারে থাকার পরবর্তীতে প্রত্যেকটা ছেলে মেয়ে সবাইকে নির্বিশেষে সবাইকে একটা জায়গা দেওয়ার চেষ্টা করছে, যে আমাদের আশেপাশের লোকরা একটু শিক্ষিত হয়ে উঠুক, একটু তারা সমাজ ব্যবস্থার ব্যাপারে জানুক। যখন মানুষের পেটে শিক্ষাটা আস্তে আস্তে গড়ে উঠবে, যখন শিক্ষায় মানুষের পেটটা ভরবে, তখন আপনিও জানেন, আমিও জানবো, যে তখন এই নোংরা, এই পৈশাচিক জিনিসগুলো অন্তত মানুষের মনে কম আসবে। কিন্তু তাও আসবে না তা কিন্তু নয়, আসবে, এবং সেটার সাথে লড়ার জন্য আপনাকে, আমাকে এবং এই যারা অঞ্চলে রয়েছেন প্রত্যেকটা মানুষকে একসাথে এইভাবে কুক্ষিগত হতে হবে, একভাবে ইউনাইটেড হতে হবে। এই জিনিসটা হওয়া খুব জরুরি। এই জিনিসটা জাস্টিস বা এই জিনিসটা ওই লড়াইয়ের জায়গা অবধি সীমিত রয়ে যাবে হয়তো, যতদিন এই বিজেপি বা এই বিরোধী প্রত্যেকটা দল শুধুমাত্র নিজেদের স্বার্থকেন্দ্রিক জায়গা থেকে বেরিয়ে আসবে না, যতদিন এরা সব কিছু নিয়ে নিজেদের রাজনৈতিক লড়াইয়ের দিকে ঠেলে নিয়ে যাবে, ততদিন এইটার সাথে লড়াই করা বড্ড কঠিন মশাই, বড্ড কঠিন। কারণ আমরা প্রত্যেকে, এই আরজিকরের কথাটা আপনি তুললেন তো, আরজিকরের বিষয় আমরা প্রত্যেকে দেখেছি, যখন প্রত্যেকটা মানুষ একসাথে লড়াই করছিল শুধুমাত্র এই জন্য যে না জাস্টিসটা চাই, তখন কিন্তু কেউ এটা দেখেনি যে কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, কে কংগ্রেস, কেউ দেখেনি। আমরা প্রত্যেকে একটা জিনিসের জন্য নেমেছিলাম রাস্তায়, একটা জিনিসের জন্য গলা চড়িয়েছিলাম, সেটা হচ্ছে জাস্টিস ফর আরজিকর, তাই তো? তো সেইখানে
এই জাস্টিসের লড়াইটা কখন আস্তে আস্তে ভেঙে পড়লো? তখন পড়লো যখন সেই গ্রুপ থেকে ইনকালাব জিন্দাবাদের স্লোগান উঠলো। তখন পড়লো যখন আমরা দেখছি ডিওয়াইএফআই এর নেত্রী মাঝখানে বসে বিশাল বিশাল কথা বলছে, গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করা হচ্ছে। তখন পড়লো যখন আমরা দেখছি যে বিজেপির মহিলা মোর্চা থেকে সেখানে এসে পুতুল জ্বালানো হচ্ছে, রাস্তায় নোংরামি করা হচ্ছে। তখন পড়লো যখন আমরা দেখছি যে নবান্ন অভিযানের নামে, যুব সমাজের ডাকের নামে দেখছি বুড়ো থেকে শুরু করে সকলকে নিয়ে সেখানে রীতিমতো বিজেপির লোকজনদেরকে নিয়ে ভরিয়ে দেওয়া হলো, তাদের বিশাল বিশাল ফান্ডিং তাদের কাছে গুজে দিয়ে দিয়ে সেই জিনিসগুলো করা হলো। আমাদের লড়াইটা সেইগুলোর সাথেও, যতদিন এই জিনিসগুলো না থামবে ততদিন এইগুলো থামবে।